হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি ভীষণ সফট আর টেস্টি এগ পুডিং। মাত্র 3টে জিনিস দিয়ে আমি এই পুডিং আজকে তৈরি করেছি, আর ভীষণ সহজ এই পুডিংটি তৈরি করা। চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই একটা ফ্রাই প্যান আমি গ্যাসে বসিয়ে নিয়েছি। নর্মাল হিটে রেখে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। প্রায় 50 গ্রাম মতো চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমেই চিনিটাকে ক্যারামেল করে নেব। যখনই দেখব চিনিটা অল্প গলতে শুরু করেছে, তখন এতে 1 টেবিল চামচ জল অ্যাড করে দেব। দেখো জলটা অ্যাড করে দিয়েছি। এবার চিনিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো যেখানে তাপমাত্রা বেশি পেয়েছে সেইখানটাতে কিন্তু চিনিটাতে রং ধরতে শুরু করেছে। এবার আমি চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো, যাতে সব জায়গায় সমান তাপ লাগে আর চিনির রংটা সমান হয়। তো এইভাবে ভালো করে নাড়তে থাকবো। যখন কালারটা এরকম আসবে তখন গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে অনবরত নাড়তে থাকবো। তারপরে দেখো ঠিক এরকম কালার চলে আসবে। এবার যে বাটিটাতে আমরা পুডিংটা করব সেটাতে গরম অবস্থায় ক্যারামেলটাকে ঢেলে দেব। গরম অবস্থায় না ঢাললে কিন্তু ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাবে আর বাটিতে কিন্তু ঢালা যাবে না। তার জন্য দেখো ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। কিছুটা ক্যারামেল ঢেলে নিয়ে এবার বাটির নিচের অংশটাতে আস্তে আস্তে ছড়িয়ে দেব। তারপরে বাকি ক্যারামেলটা ঢেলে নেব, আর বাকি ক্যারামেলটা ঢেলে নিয়েও বাটির নিচের দিকটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ক্যারামেলটা ছড়িয়ে দেব। এবার বাটিটাকে সেট হতে দেব, ঠান্ডা করতে দেব। অন্য একটা বাটিতে এখানে নিয়ে নিচ্ছি 2টো ডিম। আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। যেহেতু অল্প পরিমাণে পুডিং তৈরি করব, তার জন্য মাত্র 2টো ডিম দিয়েই করছি। তোমরা যেরকম পরিমাণে করবে ডিমের পরিমাণ কিন্তু সেরকমই ব্যবহার করবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এবার এই ডিমের ভেতরে 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। এবার সামান্য ডিমটা ফেটিয়ে নেব। ডিমটা একটু ফেটিয়ে নিলাম। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। এই চিনি দিয়ে ডিমটা আবার ফেটাতে শুরু করলাম। ডিমটা ততক্ষণ ফেটাবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যায়। খুব সুন্দরভাবে এটা ফেটাতে হবে। আর চিনিটাও এখন গলে গেছে। চিনি গলে যাওয়ার পর এখানটাতে আমি 1.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখানে দুধটা আমি জাল দিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি। তারপরে কিন্তু ডিমের সাথে মেশাচ্ছি। আর এখানে দুধের ভেতরে আমি একই সাথে এলাচ জাল দিয়ে নিয়েছি, যাতে ডিমের গন্ধটা না বার হয়। তোমরা কিন্তু এলাচের বদলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো, তবে ভ্যানিলা এসেন্সের থেকেও এলাচ আমার বেশি প্রিয়, তার জন্য সেটাই দিয়েছি। এবার ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর একটা ছাঁকনিতে ছেঁকে ব্যাটারটা ডাইরেক্ট ক্যারামেলের বাটিতে দিয়ে দিচ্ছি। ছাঁকনিতে ছেঁকে নেওয়ার ফলে ব্যাটারের ভেতরে যে সমস্ত জিনিস ভালো করে গুলে যায়নি সেগুলো ছাঁকনিতে আটকে রয়েছে, আর পুডিংটাও কিন্তু খুব ভালোভাবে হবে পুডিংটার টেক্সচারটা। এবার এই বাটিটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়ে দেব।
এটা মোড়ার কারণ হলো যখন আমি স্টিমে বসাবো তখন যেন বাটির ভেতরে কোনোভাবে জল না আসে। দেখো এখানে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে ভালো করে জলটা আমি ফুটিয়ে নেব। এরকম একটা গামলার ভেতরে স্ট্যান্ড বসিয়ে এবার আমি বাটিটাকে দিয়ে দেব। স্ট্যান্ড বসানোর কারণ হলো যাতে বাটিটা নড়ে না যায়, ভালোভাবে স্টিম হয়। এবার ভালো করে চাপা দিয়ে দেব। 35 মিনিটের জন্য আমি এভাবে রেখে দেব। 35 মিনিট পর আমি নামিয়ে নিলাম। দেখো তোমাদেরকে আমি একটু টেস্ট করে দেখাচ্ছি যে এটা ভালোভাবে ভাপে সেদ্ধ হয়েছে কিনা। দেখো খুব ভালোভাবে হয়েছে, গায়ে কিন্তু কোনো সাদা অংশ লেগে নেই। তো এবার আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে সাইডটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ডিমোল্ড করে নেব। দেখো এখানে ডিমোল্ড করে নিয়েছি। তোমাদেরকে এবার একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন হয়েছে।